পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো হচ্ছে সাগরের হচ্ছে চাকা চাকা মাছ। ওগুলো হচ্ছে পাথরেই থাকে, পাথরের সাইডে সাইডেই থাকে। তা ওই মাছ আমার ছেলে আজকে কালকে রাত্রে ধরে নিয়ে আসছে। ওই মাছ দিয়ে আর হচ্ছে কাঁকড়া দিয়ে তরকারি রান্না করবো। কাঁকড়াও রান্না করবো, আলাদা রান্না করবো। তা কাঁকড়া দিয়ে তরকারি রান্নাবো। এটা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দেবা। তা চলো রান্নাঘরে যাই, বাটাবাটি করতে হবে, অনেক কিছু করতে হবে। এ হচ্ছে মাছ। মাছের যে কি নাম আমি জানি না, বলে চাকা মাছ বলে, তাই আমিও বলতেছি চাকা মাছ। এই মাছ দিয়ে হচ্ছে মশলা করব, মাছের হচ্ছে ঝাল করব। আর এই হচ্ছে কাঁকড়া, এই হচ্ছে পাথরের কাঁকড়া। আমি সব কাটিয়ে নিয়েছি, কেননা রাত্রে মাছ নিয়ে আসছে। মাছ কাঁকড়া রাত্রে নিয়ে আসলে কাটিয়ে ফ্রিজে রাখতে হয়, নাহলে একটা গন্ধ হয়ে যায়। এই জন্য আমি কাটিয়ে কুটিয়ে রাত্রেই ফ্রিজে রেখে দিচ্ছি। এখনই রান্না করব। আমি হচ্ছে আলু কাটিয়ে নিচ্ছি। পেঁয়াজ ছালিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি, হলুদ লবণ লাগাই নেব। মাছ ভাজা দিয়ে দিচ্ছি। মাছ পাল্টাই নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে দিচ্ছি। আর মশলা আজকে আমি হচ্ছে শিলে বাটিনি, কেননা হাতে না, তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আইছি। এর ভিতরে গোলমরিচ, আদা, জিরা, ধুইনা হচ্ছে আমি ঘরেই পেস্ট করে নিয়ে আইছি শিলে, কেননা ধুইনা হচ্ছে মিক্সিতে পেস্ট করা যাবে না, করে আমি শিলে পেস্ট করে নিয়ে আসি। পেঁয়াজ, রসুন আর গোলমরিচ সব আমি একসাথে পেস্ট করে আমি নিয়ে আসি। মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি।
আর পেঁয়াজ আর একটু মশলা, লবণ, হলুদ আমি একসাথে একটু মাখায় আমি সাইডের থেকে দিয়ে দেব। উপর দিয়ে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মশলা কিছু রেখে দিছি, আমি ওর ভিতরে কাঁকড়া দিয়ে দেবো। হলুদ, লবণ, কিছু পেঁয়াজ আমি কুচো রেখেছিলাম, আমি একটু পেঁয়াজও দিয়ে দেবো। আমি একটা আলু দিয়ে দেবো, এই জন্য একটা আলু কাটে নিই। আমি যে আগে আলু কাটেছিলাম সেটা আমি মাছে দিয়ে দিচ্ছি, একটা আলু দেবো। আলুও এর সাথে দিয়ে দিচ্ছি। যত সময় ওই তরকারিটা না হবে তত সময় এটা মাখা থাক। আগলা করে দেখি কি হয়েছে। আলু গলে গেছে। হয়ে গেছে। দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। মাছের তরকারি তো হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেছে। জিরা দিয়ে দিচ্ছি। কাঁকড়া বসাই দিচ্ছি। এত আগুন জ্বলতেছে বন্ধুরা, বাঁশ দিছি তো আমি ঠেকাতে পারতেছি না, এত আগুন জ্বলতেছে। এখন এই রোদ্দুরের সময় তো যা দেব তাই এত জ্বলা জ্বলবে। হলুদে কম পড়ছে, অল্প একটু হলুদ দিয়ে দেবো। একটা লঙ্কা আমি 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেছি কি হচ্ছে এর ভিতরে। হয়ে গেছে, আলু একদম গলে গেছে।
দিচ্ছি কাঁচা কাঁকড়া। কাঁকড়া তো আমি ভাজা করিনি, তোমরা তো দেখতেই পারিছো। কাঁকড়া বেশিরভাগ ভাজা করবা না, যখন তরকারি রান্না করবা এরকম মশলা যখন করবা কাঁকড়া ভাজা করে করবা, দেখবা কাঁকড়ার সাইডের থেকে শ্বাস বেরোয় যায়। আর এরকম এরকম যদি কাঁচা কাঁকড়া রান্না করো তাহলে একটু শ্বাস বেরোবে না, অনেক সুন্দর লাগবে। আর যদি এমনি কাঁকড়া দিয়ে তো অনেক তরকারি রান্না যায়, যেরকম লাউ দিয়ে রান্না যায়, দিয়ে রান্না, তখন তো কাঁকড়া ভাজেই রান্না করা লাগে। তো কুমড়ো দিয়ে রান্না করে কি অন্য সবজি দিয়েও রান্না করে, কচু শাকে রান্না করে, তখন ওই কাঁকড়া ভাজে রান্না করো, কোনো ব্যাপার না। কিন্তু যখন ওই মশলা টশলা করবা, কাঁকড়া ভাজে মশলা করো, ভাজা ভাজা মশলা করা যায়, ভালো লাগে, কিন্তু ওটা একটা স্বাদ। আর এই যে কাঁচা কাঁকড়া, এটা হচ্ছে আলাদা একটা স্বাদ। এরকম করে তোমরা করে খাইয়ে দেখবা, অনেক সুন্দর লাগে। রান্না আমার হয়ে গেছে। দুয়োটা তরকারি প্রায় সেমই হয়েছে, দুয়োটাই একই দিছি, আলু কুচাইয়ে দিছি, এই বেলেই ভালো লাগে তাই বেলে আলু কুচাইয়ে দিছি। হচ্ছে মাছের তো মাছের ঝাল হয়ে গেছে, আমরা তো মাছের মশলা বলি, অনেকে বলে, অনেকে মাছের ঝাল বলে, যাই হোক যে যে নামে ডাকে। কিন্তু আমার হয়ে গেছে হচ্ছে মাছের তো মশলা হয়ে গেছে, কাঁকড়ারও মশলা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা, আর অবশ্যই কিন্তু সবাই একটু সাবস্ক্রাইবার করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।